মানুষকে যখন এই কথা বলবেন, ভাইজান আল্লাহ নবীর জন্মদিনকে কেন্দ্র করে যে ঈদের দিন পালন করছেন, ঈদে মিলাদুন্নবী লাখ লাখ কোটি কোটি টাকা ব্যানার ফেস্টন বিদেশ থেকে পীর সাহেবকে ভাড়া করে নিয়ে এসে কোটি কোটি টাকা তারা খরচ করছে, তো ভাই এটা তো কোরআন দ্বারা প্রমাণিত নয়। এক শ্রেণীর মানুষ আপনাকে উঠে বলবে, ভাইজান নবীর তো জন্মদিনই পালন করছি, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহ নবীকে ভালোবাসি, তার সম্মানে আমি জন্মদিবস পালন করছি, এটা ক্ষতি বা কি দেখলেন? বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা এই আবেগ নিয়ে মানুষের ছেলেমেলে ছিনিমিনি করে, মানুষকে আবেগ নিয়ে আর মানুষকে ভয় দেখিয়ে ধর্মটার 12 নাই 13 বাজিয়ে দিয়েছে মানুষ। দুটো জায়গাতে ধর্মকে মানুষ নষ্ট করেছে। মানুষের যদি অনুভূতি নিয়ে খেলতে চান, তাকে আবেগ নিয়ে খেলতে হবে 1, আর 2 ভয় দেখিয়ে খেলতে হবে। হুজুর মুসলিমদেরকে মুশরিক বানাচ্ছে ভয় দেখিয়ে, ওই যে জিনের ভয় আছে না নাই? কথা বলেন। একজন মেয়ে গিয়ে বলছে, হুজুর আমার মেয়ের বয়স 16, রাত্রিবেলা যেন কেমন 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 করে। হুজুর তখন বলছে, বাপরে বাপ, তোর মেয়েকে তো জিনে ধরেছে রে। ভয় দেখাচ্ছে, মানে ও এখন পয়সা হাতাবে, আগে ভয় দেখিয়ে দিবে, তোর মেয়েকে তো জিনে ধরিয়েছে। মেয়ের মা ভয়ে, আর সর্বনাশ, মেয়েকে জিনে ধরেছে, আশ্চর্য। সঙ্গে সঙ্গে বলছে, তোর মেয়েটাকে নিয়ে আয়। মেয়েটাকে নিয়ে এসেছে। হুজুর তখন চোখ বন্ধ করে বলছে, এ জিন, যা, চলে যা, রুগীকে ছেড়ে দে, যা যা যা, না তো মেরে দেবো, যা। একটু পর বলছে, হুজুর এই জিন যেতে চাচ্ছে না তোর মেয়ের কাছ থেকে। মেয়ের মাকে কি করছে বলেন তো ভাই? ওকে ভয় দেখাচ্ছে, কারণ ভয় না দেখালে পকেটে টাকা ঢুকবে না, এটা কৌশল। হুজুর আবার বলছে, এই যা, আল্লাহর কসম করে বলছি তুই যা, তুই জানালে মেরে ফেলবো কিন্তু তোকে। মানে জিনের সঙ্গে কথা বলছে হুজুরে, মানে বুঝাচ্ছে মানুষকে যে আমি জিনের সঙ্গে কথা বলতে ব্যস্ত আছি। একটু পর মেয়ের মাকে বলছে, তোর মেয়েকে ছেড়ে যাবে না রে। আরে একটা জিন নয়, 9 জন একসঙ্গে তোর মেয়েকে ভর করেছে। এদের 3 বোন আর 4 ভাই, 7 জন, আর বাপ মা সবাই এসেছে, তোর মেয়েকে ভর করেছে। আমি যেতে বলছি, যাচ্ছে না, যাবে না বলছে। আবার হুজুর বলে, এই তোর নাম কি? এমন একটা আজগবি নাম বলে দিল যে আমার নাম কার্তিকি মিয়া। বলছে এটা আবার হিন্দু জিন। ভাই বলে কি বলেন, কথা বলেন, এটা হিন্দু জিন। মেয়ের মা বলছে, হুজুর যে কোনো মূল্যে হোক একটু জিনটাকে ভাগিয়ে দেন, আমার মেয়েটা কেমন কেমন করছে, পড়াশোনা করে না, সবসময় উদাসীন হয়, কান্না করে, রাত্রে চিল্লা চিল্লি করে। হুজুর একটু আপনি ঝাড়ফুঁক তাবিজ যা লাগে আপনি দিয়ে দেন, আমার মেয়েকে রক্ষা করেন। হুজুর তখন বলছে, এই জিন অনেক শক্তিশালী রে, এই জিন আমাদের বাংলাদেশে বাড়ি নয়, এর বাড়ি হচ্ছে ভারতের বাবরি মসজিদে থাকে, আর জিনের বয়স 900 বছর। যখন এই কথা বলেছে মেয়ের মা হার্ট অ্যাটাক, মানে আরে সর্বনাশ, একটা নয়, দুইটা নয়, 9টা জিন একসঙ্গে থাকে। জিনের বাড়ি ভারতের বাবরি মসজিদে, 900 বছর বয়স, কিন্তু হুজুর এটা জানা নাই 2 বছর আগে বাবরি মসজিদ নাই, ওটা রাম জন্মভূমি হয়ে গেছে। ওদের আগেকার ক্যাসেট বাজিয়ে চলে যাচ্ছে, বা আছে না নাই? কথা বলেন। যখন এই কথা বলে মানুষ তখন ভয় খেয়ে যায়। মেয়ের মা তখন বলছে, হুজুর যে কোনো মূল্যে আমার মেয়েকে আপনি একটু বাঁচান। হুজুর তখন বলছে, আচ্ছা ঠিক আছে, কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো ম্যানেজ করে দে, তোকে একটা আমি তাবিজ করে দেবো, তোর মেয়েকে যদি বেঁধে দিস ইনশাল্লাহ 72 ঘন্টার মধ্যে জিন পালিয়ে যাবে। তো কি লাগবে হুজুর একটু বলেন। বলছে, নীল রঙের গরুর দুধ লাগবে 2 ছটাক। মহাবিপদ, নীল গরু পাবে কোথায়? বলছে এটা ভারতের কাশ্মীরে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসতে হবে। আর একটা বলে দেবে, হরিণের লেজের একদম কালো অংশ নিয়ে আসবি, 10 খানা গুনে গুনে নিয়ে আসবি, 9 থেকে 12 খানা বেজের সংখ্যা নিয়ে আসবি। এখন হরিণ কোথায় বাবা হুজুর? যা চিড়িয়াখানায় যা। এখন এমন কিছু জিনিসের নাম বলে দেবে, আপনি কেন আপনার 14 গোষ্ঠী খুঁজে উদ্ধার করতে পারবেন না। যখন বিপদে পড়ে গেছে, মেয়ের মা বলছে, হুজুর তাহলে আপনি ম্যানেজ করে নেন, যা খরচ লাগে আমি দেবো, হুজুর আপনি আমাকে বাঁচান শুধু এতটুকু। হুজুর তখন বলছে, হ্যাঁ আমিও সামনের সপ্তাহে যাবো ভারতে, আমার কিছু কাজ আছে, তো তুই পথ খরচটা দিয়ে দিস, আমি মালগুলো ক্রয় করে নিয়ে আসবো। হুজুরকে বলছে, আচ্ছা ঠিক আছে যায়েন, আপনাকে পথ খরচ দিয়ে দেবো। হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে, এত টাকা লাগবে। হুজুর বলেছে 1 সপ্তাহ পরে আসবি। 1 সপ্তাহ পরে মেয়ের মা যখন চলে এসেছে, হুজুর বলছে, অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, এই নীল গরু দুধ পাওয়া যাচ্ছিল না জানিস, 2 ছটাকের দাম 2000 টাকা নিয়েছে, শুধু তুই বলেছিস বলে আমি বাধ্য এটাকে নিয়ে এসেছি। মানে একটা গল্প জুড়ে দিয়েছে। কিন্তু হুজুর কিন্তু কোনো জায়গায় যায়নি, বাড়িতে শুয়েছিল। কথা কি বুঝতে পারছেন? ও বাড়িতে শুয়েছিল, নচেত মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ও এমন ভাবে সে গল্প সাজিয়ে
এটা হচ্ছে ভয়ের ব্যবসা। কিসের ব্যবসা কথা বলেন? মানুষকে ভয় দেখে ইনকাম করা। মানুষকে যতক্ষণ না ভীত সন্ত্রস্ত না করতে পারছেন, আপনার মাল ক্রয় করবে না। এই মতো পরিস্থিতি মেয়ের মা বলছে, হুজুর তাবিজ কি আছে? জি জি তাবিজ হয়ে গেছে, আপনাকে 5-7 খানা তাবিজ দিয়ে দেবে। সমস্যা বলবে, এটা তুই আতা গাছের ডালে বেঁধে দিবি, এটা তোর গেটের নিচে পুঁতে দিবি, এটা তোর মেয়ে যে করে সময় জানলাতে বেঁধে দিবি, আর এই তাবিজটা হাতে বেঁধে দিবি, দেখবি 72 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে, দেবের হাদিয়া দে। আছে না নয় কথা বলেন? আল্লাহ নবী বলছেন, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো এই ব্যক্তি শিরিক করলো, মানে মুশরিক হয়ে গেল। মানে আপনি আর মোদির মধ্যে পার্থক্য থাকলো না। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ নবীর স্পষ্ট ঘোষণা, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, যত বড় হুজুরি দিক না কেন তাবিজ, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করেছে। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2072, সিলসিলা হাদিসে সহিহ হাদিস নাম্বার 492, সনদ হাসান। কিন্তু হুজুর বলছে না, তাবিজ দেওয়াটা জায়েজ, এর জন্য বিভিন্ন দলিল পেশ করছে। আছে না নাই? মানুষ ধর্মটাকে বিকৃত করে অর্থের জন্য। কিসের জন্য কথা বলেন? এটা আজকের নয়, বহুত প্রাচীন ব্যবসা এটা। মানুষকে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করা, মানুষের আবেগকে নিয়ে অর্থ উপার্জন করা, আর মানুষ হক থেকে বিরত থাকে শুধুমাত্র তার ব্যবসার ক্ষতি হয়ে যাবে এই জন্য। এখন এই হুজুর প্রত্যেক মাসে মাসে তাবিজ বিক্রি করে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করছে। এই হুজুরকে যতই কোরআনের আয়াত দেখান না কেন, যতই হাদিস দেখান না কেন, এই হুজুর জিন্দেগিতে তাবিজের ব্যবসা বন্ধ করবে না। আমার খুব ভালো মনে পড়ে, মানুষ তার ব্যবসাকে, তার ব্যবসা বোধকে ঠিক রাখার জন্য মানুষকে কুকুরের মাংস মধ্যে খাওয়িয়ে দেয়। ঢাকার অনেক হোটেলে চলে যাবেন, কিছুদিন আগে আমাদের কলকাতা বড় বড় 5 স্টার হোটেলে থেকে কিছু রিপোর্ট বের হয়েছে যে তারা খাসির মাংস বলে কুত্তার মাংস চালিয়ে দিয়েছে। বা আছে না নাই কথা বলেন? মানুষ যখন মৃতদেহ যখন পোস্টমর্টেম করতে নিয়ে যায়, ওই লাশটাকে দীর্ঘক্ষণ রাখার জন্য চা পাতা, বোঝেন চা পাতা দিয়ে ওই যে বক্সটা থাকে, বক্সের চা পাতা দিয়ে ঘিরে দেয় গোটাটা, তারপরে বরফ দেয়। চা পাতা দিলে সে তার মাংসের টুকরোগুলো গলে যাবে না, গন্ধ বের হবে না। তো ওই চা পাতার মধ্যে মানুষকে ঢুকিয়ে দেয়। কিছুদিন আগে রিপোর্ট আসছে, ওই যে ডোম থাকে, শুধু ব্যবসা করার জন্য ওই পাতাগুলোকে নিয়ে আবার নতুন করে শুকিয়ে চায়ের দোকানে দিয়ে দেয়, মানুষ চা পান করে খাওয়াচ্ছে। কেন কথা বলেন ভাই? কিসের জন্য? তার ব্যবসাকে ঠিক রাখার জন্য। আমি যে মসজিদে নামাজ পড়ি, তো আমার মসজিদের সামনে একটা আমরা লাইট দিয়ে রেখেছি যেন মানুষ রাত্রিতে যাতায়াত করতে পারে। যেদিন লাইট দিয়েছে 3 দিন পর দেখছি লাইটটা নেই, কে ভেঙে দিয়েছে। দেখতে পাচ্ছি স্পষ্ট ভাঙা। অবাক হলাম, কি ব্যাপার? মানুষের তো উপকারী হচ্ছে, কে ভেঙেছে? আমরা ভাবছি হয়তো ভেঙে গেছে কোনো কারণে। 3 দিন পর আরেকটা বাল্ব লাগিয়ে দিয়েছি, 2 দিন পর দেখছি আবার ভাঙা। বাল্ব লাগালেই 3-4 দিন বেশি যায় না। পরবর্তী সময় ভাবলাম যে এই বাল্বটা ভাঙছে কে, কেন ভাঙছে, কারণ কি? পরবর্তী সময় দেখলাম যে আসলে আমরা বাল্ব যেটা দিই ওখানে বাল্বগুলো ভাঙে কিছু মানুষ। কেন জানেন? কারণ আমাদের মসজিদ যেই দিকে, ওই দিক দিয়ে পাশ দিয়ে ভারত আর বাংলাদেশের একটা বর্ডার আছে, আর মাঝখানে নদী আছে, পদ্মা নদী। কিছু গরু পাচারকারী আছে, তার রাত্রিবেলাতে মসজিদের সামনে দিয়ে গরু নিয়ে পদ্মাতে নামিয়ে দেয়। আর আমাদের বাল্ব থাকার কারণে বিএসএফ দেখতে পায়, এই জন্য তার ব্যবসাকে ঠিক রাখার জন্য বাল্ব দিলেই ভেঙে যায়, অন্ধকার হবে, ব্যবসায় তাড়াতাড়ি করবে। কথা কি বুঝতে পারছেন না ভাই? মানে মানুষের ক্ষতি হোক সমস্যা নেই, আমার ব্যবসা যেন ক্ষতি না হয়। মানুষের ক্ষতি হয়ে যায়, কয়েক হাজার মানুষের উপকার হতো ওই লাইটগুলো দেওয়ার জন্য, কিন্তু তার ব্যবসাতে ক্ষতি হয়ে গেছে। কারণ সে গরু নামালে বিএসএফ দেখে নেয় আর ভয় নামাতে পারে না, বাঘটাকে বারবার কেটে দেয়। মানে মানুষের ব্যবসা বোধকে ঠিক রাখার জন্য মানুষের ক্ষতি করতেও পরোয়া করে না। অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যাবে। আমাদের ধর্মের মধ্যে কিছু মানুষ আছে, আমি নাম নিই না, আর আমি আলোচনার সময় কোনো ভূমিকা দিই না, ডাইরেক্ট আমার আলোচনা শুরু হয়ে যায়। আমি দেখবেন ভূমিকা দিই না, সরাসরি আলোচনা শুরু করে দিই। কিছু মানুষ আছে নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা যত পারে অপব্যাখ্যা, যত পারে মিথ্যা কেসা কাহিনী, বা আছে না কথা বলেন? আছে। আপনাদের এই জেলা বগুড়ার একজন ব্যক্তি আছে, নাম নেব না। কিছুদিন আগে তার ভিডিও দেখেছি, তো ভিডিওতে দাবি করছে যারা বলছে জয়ীফ হাদিস মানা যাবে না তাদেরকে মসজিদে মিম্বরে তুলবেন না। আছে না কথা বলেন? নাম নিলাম না।
তাদের মিম্বারে তুলবেন না। দলিল হিসেবে পেশ করে বলছে, যারা বলছে জয়ীফ হাদিস মানা যাবে না, তারাও জয়ীফ হাদিস মানে। উদাহরণস্বরূপ দুইটা হাদিস বা দলিল পেশ করেছে। এক, আল্লাহ নবী খাবার পূর্বে হাত ধুয়েছেন, এই হাদিসকে তিনি বলছে এটা জয়ীফ হাদিস, কিন্তু আমরা সবাই মানি। আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? বলছে আল্লাহ নবী যে খাবার পূর্বে হাত ধুয়েছেন, এই মর্মে হাদিসটা জয়ীফ, কিন্তু আমরা সবাই আমল করি। তো জয়ীফ হাদিস যদি মানা না যায়, খাবার পূর্বে হাত ধোয়া যাবে না, এটা তার আর্গুমেন্টটা, যুক্তি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। উনি কোনো হাদিসের সনদও বলেনি, রাবির নামও বলেনি, কোন গ্রন্থে হাদিসটা আছে সেটাও বলেনি, কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে এটাও বলেনি। কথা কি বুঝতে পারছেন? সুনানে নাসাই কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 258, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল খাবার পূর্বে হাত ধুয়ে নিতেন। আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছেন। হাফেজ জুবার আলী জাই সুনান নাসাই তাহকিক করতে গিয়ে 258 নম্বর হাদিসে আলোচনা গিয়ে তিনি হাদিসকে সনদকে হাসান বলেছে। ইমাম হাজার আসকালানি তালখিসুর হাবিরে এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম মুনজিরি তার কিতাবুল আওসাদের মধ্যে সনদকে হাসান বলেছে। একাধিক মুহাদ্দিস, ইমাম হজম আল মুহাল্লার মধ্যে এই হাদিসের সনদকে হাসান বলেছে। হানাফিদের মুহাক্কিক শেখ শোয়েব আরনাউত তার মুসনাদে আহমদের আলোচনা করতে গিয়ে এই সনদকে হাসান বলেছে। হোসেন সেলিম আসাদ দারানি তিনি হাদিসকে হাসান বলেছেন। ইমাম দারাকুতনি সুনান দারাকুতনিতে এই সনদকে হাসান বলেছেন। হুজুর, আপনি যে বললেন হাত ধোয়ার পূর্বে, এই হাত ধোয়া মানে খাবার খাওয়ার পূর্বে হাত ধোয়া, এই হাদিস নাকি জয়ীফ, কোন মুহাদ্দিস বলেছে? ভাই জানার দরকার আছে না নাই? কথা বলেন। আমি তাকে সম্মান করি, ভালোবাসি, এই জন্য তার নামটা নিলাম না। কিন্তু আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, মানুষকে নিজের একটা মতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী সহিহ হাদিসকে জয়ীফ বানিয়ে দিয়েছে। এবং তিনি রেফারেন্সে ব্যবহার করেনি কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে, কোন সনদকে জয়ীফ বলেছে, রাবি কি নাম, কেন জয়ীফ, কিছু বলেনি। হাওয়ার উপরে বলে দিল মানুষকে। মানুষ আহলে হাদিস সমাজকে দেখে কিছু কিছু জায়গাতে দুঃখ লাগছে। যেই সিফাতগুলো হানাফি ভাইদের মধ্যে ছিল, যে আমাদের বড় হুজুর যা বলেছে তাই মানবো, কোরআন সে কি থাক দেখার দরকার নেই, আহলে হাদিসদের মধ্যেও শায়েখ পূজারি শুরু হয়ে গেছে, যে আমার হুজুর বলেছে আমি এটাই মানি। ওকে যদি বারবার দেখান যে ভাই এই কথাটা সঠিক নয়, তারপরে মানুষ মানতে চাচ্ছে না, বা আছে না নাই? কথা বলেন। শায়েখ পূজারি হয়ে গেছে। আমি অবাক হয়েছি আপনাদের এই কথা দিয়ে। দ্বিতীয় একটা দলিল দিয়ে বলছে যে অজু করার পরে হাত ধৌত করেছেন, এবার গামছা দিয়ে মুছি কি মুছি না? কথা বলেন। মুছে ফেলি। উনি বলছেন যে হাত মুছে ফেলা, মুখ মুছে ফেলা হাদিস সব জয়ীফ। কোন হাদিস জয়ীফ তিনি উল্লেখ করেনি। কে জয়ীফ বলেছে উল্লেখ করেনি। কোন গ্রন্থে আছে জয়ীফ এই কথা বলেনি। কোন রাবির কারণে জয়ীফ এই কথা বলেনি। কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে এটা উল্লেখ করেনি। হাওয়াই একটা কথা বলে দিল যে এই হাদিস নাকি জয়ীফ। আমাদের প্রশ্ন, যখন আপনি কথা বলছেন দায়িত্বশীল ব্যক্তি, কোন দাবি যখন করবেন, আহলে হাদিসদের বৈশিষ্ট্য কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 111। আহলে হাদিসরা দলিল দিয়ে আজ পৃথিবীতে জীবিত আছে। আহলে হাদিসরা দলিল ছাড়া এক ধাপ পায়া সরায় না। দলিলের জোরেই আহলে হাদিসরা বেঁচে আছে। আহলে হাদিসরা সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর সব জায়গায়। আর যারা বেদাতি আছে, তারা লাখ লাখ মানুষ, তারা বেদাতকে টিকে রেখেছে দলিলের জোরে নয়। দলিলের জোরে নয়, তারা বেদাতকে টিকে রেখেছে চাপার জোরে আর লাঠির জোরে। আর আহলে হাদিস অল্প সংখ্যায়। যখনই আপনাকে বলবেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহর কোরআন বলছে সূরা বাকারা 111 নম্বর আয়াত, বেটা তুমি সত্যবাদী হয়ে থাকলে প্রমাণ পেশ করো। এই হাদিসকে যে তুমি জয়ীফ বলে উড়িয়ে দিয়েছো, যে অজু করার পরে হাত মুখকে মুছে ফেলা, এটা জয়ীফ হাদিস কে বলেছে? কোন গ্রন্থে আছে? কোন মুহাদ্দিস বলেছে? দলিল তোমাকে পেশ করতে হবে। আল্লাহ নবী কোন হাদিসকে তাহকিক না করে এমনি তুমি বলে দিবে শুধুমাত্র নিজের একটা বাতিল মতবাদকে রক্ষা করার জন্য। এটা সবচেয়ে বড় ফিতনা। কিতাবুল আওসাদ ইমাম মুনজির রাহিমাহুল্লাহর কিতাব, প্রথম খণ্ড 415 পৃষ্ঠাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলকে আমি দেখেছি তিনি ওযু করার পরেই তার জুব্বা দিয়ে তিনি হাতকার মুখকে তিনি সঙ্গে সঙ্গে মুছে ফেললেন। সহিহ সনদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1584, আব্দুল ইবনে আব্বাস, হাসান বসরি বিখ্যাত তাবেঈ, ইব্রাহিম নাখঈ, 10 জন
সাহাবী এবং তাবেঈদের কল নকল করেছে মুসান্নাফ আব্দুল ইবনে আবি শাইবার মধ্যে 1576 পর পড়তে শুরু করে দেন। 10 খানা সাহাবী এবং তাবেঈর কল মজুদ আছে। ওযু করার পরে তারা মুখটাকে গামছা দিয়ে মুছে নিতেন, কোনো ন্যাকড়া দিয়ে মুছে নিতেন, সেই সম্বন্ধে প্রমাণিত আছে। কিন্তু ভাইজান, আপনি একটা জিনিসকে প্রমাণ করার জন্য, বাতিল জিনিসকে প্রমাণ করার জন্য সেই হাদিসকে আপনি যঈফ বলে দিলেন। আশ্চর্য! এটা আহলে হাদিসদের কাছ থেকে আশা করা যায় না। এটা অন্তত আহলে হাদিসদের কাছে আশা করা যায় না। মিডিয়ার যুগ, অনেক বেদাতীরা ওনার ভিডিওটাকে শেয়ার করে দিয়ে বলছে দেখো আহলে হাদিসদেরকে আহলে হাদিসরা পেদাচ্ছে। হ্যাঁ, দিচ্ছে পোস্ট, তারা দিচ্ছে, বেদাতীরা খুব খুশি, বাঘ খুশি হইতে। দেখো আহলে হাদিসরা এতদিন বলতো যঈফ হাদিস মানা যাবে না, দেখো আজকে আহলে হাদিসরাই বলছে যঈফ হাদিস মানা যাবে। ভাই, বেদাতীদের শত্রুতা অস্ত্র তুলে দিচ্ছেন কি দিচ্ছেন না? কথা বলেন। তারা আল্লাহর নবীকে নূরের তৈরি মানে যঈফ হাদিসের ভিত্তিতে। আওয়ালু মা খালাকাল্লাহ নূরি, এই হাদিসের সনদ তারা পেয়েছে। জুজুল মাকতুতের মধ্যে এই হাদিসের সনদ আছে, সনদে হাদিস যঈফ। এখন আপনি যদি বলেন না যঈফ হাদিস মানবো, তাহলে আপনাকে নবীকে নূরের তৈরি মেনে নিতে হবে। মানেন? আপনি বলছেন যঈফ হাদিস মানবো, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 748, আল্লাহ নবী ইল্লা মারাতান ওয়াহিদা, একবার নামাজে রফদান করেছে, এই হাদিসের সনদ আছে, এই হাদিসের সনদ যঈফ। তাহলে আপনি রফদান করাকে বাদ দিয়ে দেন। আল্লাহ নবী নাভি নিচে হাত বেঁধেছেন, সুনান আবু দাউদ 756 নম্বর হাদিস, যঈফ হাদিস, আপনি মানবেন? ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি চালু করেছেন। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 249, ইয়াজিদ বিন রোমানের সূত্রে হাদিস বর্ণনা আছে মুরসাল সনদে। সনদ মুরসাল হলেও তার প্রত্যেকটা রাবি সেকা এবং গ্রহণযোগ্য, কিন্তু মুরসালের কারণে সনদ যঈফ। আপনি 20 টাকা তারাবি পড়বেন? কথা বলেন না। আপনি একটা মাসালাকে প্রমাণ করতে গিয়ে আপনি আহলেদের উসুলকে বাতিল করে দিয়ে আপনি নতুন একটা নোংরা উসুল আবার আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এটা লজ্জা, এটা আহলে হাদিসদের জন্য লজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কিছু আমল করলো যে আমলের আমর আল্লাহ রাসূল আদেশ করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। এটা আহলেদের উসুল। এই হাদিসটা আহলেদের কি কথা বলেন? উসুল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি কোনো আমল করতে চাইলে নবী করেছেন কিনা আগে দেখতে হবে, নবী আদেশ করেছেন কিনা আগে দেখতে হবে, নবী সমর্থন করেছে কিনা আগে দেখতে হবে। তিনটের মধ্যে একটা পেলে করতে পারবেন, নসেদ করতে পারবেন না। যারা মিলাদ করে, যারা কিয়াম করে, তারা কি গুনাহ মনে করে না নাকি মনে করে? মিলাদ করা বাহ্যিক দিক থেকে ভালো না খারাপ? একটা ধর্মীয় অনুভূতি কাজ করে না ভাই? কিয়াম করবেন, ইয়া নবী সালাম আলাইকা, মনে হচ্ছে কি না কি চলে আসলো আকাশ থেকে, একদম ইমানে ভাঁটটা আমার অন্তরে পড়ে গেল। এ টান দেখলেই মনে চলে আসে বা আসে না? কথা বলেন। মনে হচ্ছে মানুষ থেকে ফেরেশতা হয়ে গেলাম, বাহ আমার আর কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে গেলাম। যখনই বলবে ইয়া নবী সালাম আলাইকা, এক কায়ে আপনার সব কিছু ফাঁসা হয়ে যায়। তো আপনি মনে করছেন একটা জিনিসকে বাতিলকে প্রমাণ করতে গিয়ে বেদাতীদের যতগুলো বেদাত আছে সবগুলোকে জায়েজ করে দেওয়ার আপনি রাস্তা খুলে দিচ্ছেন। কারণ এমন কিছু নাই যা দলিল নাই। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, ভাই শুনেছি কি শুনি নাই? কথা বলেন। এ হাদিসও আছে, হাদিসের গ্রন্থে নাই তা নয়, বিখ্যাত গ্রন্থে আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠাতে সনদ সহকারে বর্ণনা আছে। তবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখে দিয়েছেন ওখানে লা আসলাহু, এর কোনো ভিত্তি নেই, মানে সনদ দ্বারা প্রমাণিত নয়। হাদিসের গ্রন্থে হাদিস নাই, আমরা কোনো না কোনো গ্রন্থে অবশ্যই মজুদ আছে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, হাদিস কি মওদু জাল, এ সনদ নাই? সনদ আছে। সবুল ইমান লিল বাইহাকির মধ্যে সনদ মজুদ আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মুতাফা 458 হিজরি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে দীর্ঘ সনদ দিয়ে এই হাদিসকে নিয়ে এসেছেন। ইমাম আবু নঈম ইসফাহানি তিনিও দালাইলুন নবুওয়াতের মধ্যে এই সনদ নিয়ে এসেছে। ভাই আপনাকে এই কথা বলছি, মনে হচ্ছে আপনার জন্য বোঝা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, একটু ভারী হয়ে যাচ্ছে। তবে এতটুকু বুঝেন, হাদিস পেলেই হাদিসকে মেনে নেওয়া এটা আহলে হাদিসের সিফাত নয়, এটা বেদাতীদের সিফাত। আহলে হাদিসরা তাহকিক করে, কি করে? কথা বলেন। আহলে হাদিসরা তাহকিক করে দলিল নাই। আর যারা বেদাতি, মাজার পূজারি, বেদাতকে ধর্ম মনে করে, তারা হাদিস পেলেই ওটাকে দলিল বানিয়ে নেয়। আছে না নাই? কথা বলেন। আপনি দেখেন
বেদাতীদের বই পড়েন, যত বই আছে পড়েন, তারা মিলাদের পক্ষে কোরআন থেকে দলিল দেয়। নবী নূরের তৈরি, কোরআন থেকে দলিল দেয়। নবীজি হাজির নাজির, কোরআন থেকে দলিল দেয়। পায়ে ধরে প্রণাম করা, কোরআন থেকে দলিল দেয় কি দেয় না কথা বলেন? সিজদায় তাজেমি করতে হবে বলে তারা কোরআন হাদিস থেকে দলিল দেয়। এই দলিল দিলেই হবে না, এই দলিলগুলোর আলোকে সালাফদের আমল প্রমাণ আছে কি নেই এটা আগে আপনাকে দেখতে হবে। আমি একজন হিন্দুর কাছে দাওয়াত দিতে গিয়েছি। হিন্দুর পণ্ডিতকে বলছি, পণ্ডিত জি আপনি মূর্তি পূজা কেন করছেন? উনি আমাকে চট করে বলছে, আরে দাদা মূর্তি পূজা তো তোমাদের কোরআন মাজিদে আছে। আমি অবাক, বলে কি রে, মূর্তি পূজা কোরআনে আছে নাকি? বলছে হ্যাঁ। আমাকে বলছে মৌলানা সাহেব মূর্তি পূজা কোরআনে আছে, শুরুতেই আছে। শুরুতে আছে মানে সূরা বাকারা? উনি তো বলছে হ্যাঁ সূরা বাকারা এই গরু নামক সূরাতে আছে। আমাকে তখন বলছে আপনার যে কোরআন মাজিদ আছে? আমি মোবাইল টুক করে খুলে দিয়ে বলছি হ্যাঁ আমার কাছে মোবাইলে কোরআন আছে। বলছে আমাকে দেন। আমি তখন দিয়েছি। বলছে গরু সূরাটা খুলে দেন, মানে বাকারা। বাকারা মানে কি? গাভী। বলছে গরু সূরাটা খুলে দেন, আমি বের করে ফেলবো। দিয়ে আমি দিয়েছি। উনি যে প্রথম রুকুতে পেয়ে যাবো, উনি উল্টাচ্ছেন, উল্টাতে উল্টাতে সূরা বাকারা 28 নম্বর আয়াতে চলে এসেছে। এসে তখন বলছে এই দেখো 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 মূর্তি পূজা পাওয়া গিয়েছে। আমি বলছি 28 নম্বর আয়াত মানে নবী আদমের ঘটনা বর্ণনা আছে। একটু পর তিনি বলছেন দেখো মূর্তি পূজা কিভাবে প্রমাণ করছে। উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়ে। মাটি দিয়ে তৈরি করেছে। যখন মানব আকৃতি হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে রূহ ফুঁক দিয়েছে, আর সমস্ত সবাইকে বলছে তুমি আদমকে সিজদা করো। আদম কিসের তৈরি? মাটির তৈরি। মূর্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সিজদা করো। এই দেখো মূর্তি পূজা কোরআনে আছে। এটা যে দলিল, কথা কি বুঝতে পারছেন ভাইজান? হিন্দুরা কোরআন বুঝেছে এইভাবে, যারা হিন্দু ধর্ম পালন করে তারা কোরআন বুঝেছে এইভাবে যে আদম আলাইহিস সালাম ছিল মাটির তৈরি, অতএব ফেরেশতা যারা ছিল তারা সিজদা করেছে, যে সিজদা করেনি মানে মূর্তি পূজা করেনি সেই কাফের, মানে শয়তান। ও আমাকে এইভাবে বুঝাচ্ছে। বলছে দাদা দেখুন যারা নবী আদমকে সিজদা করেছে মাটির তৈরি মূর্তিকে, এরা কি ভালো না খারাপ? যারা সিজদা করছে তারা তো ভালো, তারা ফেরেশতা। যারা করেনি তারা কি? তারা ইবলিশ। যারা মূর্তি পূজা করে না তারা ইবলিশ। কোরআন থেকে দলিল, কথা বুঝতে পেরেছেন? মানে মানুষ কোরআন থেকে দলিল দিয়ে অপব্যাখ্যা করে যেমন ইচ্ছা তেমনই যেতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছে, 26 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে কিছু মানুষ কোরআন পড়ে গোমরা হবে, আর কিছু মানুষ কোরআন থেকে হেদায়েত পাবে। কোরআন হচ্ছে মহাসমুদ্র, আপনি যা চাইবেন কোরআনে তাই পাবেন। কি নিতে চান বলেন? কি নেবেন? কোরআনে সব আছে, কিন্তু সব থাকলেও আপনি সব নিতে পারবেন না। নিতে ওইটা পাবেন আল্লাহ রাসূল কোরআনে বলে দিয়েছে। সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 137, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত পাবে। সাহাবীদের বাদ দিয়ে যদি নিজের পণ্ডিতি করে বুঝতে যাও তুমি বাতিল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কোরআন মাজিদে সব কিছু আছে, তবে কোনটা সঠিক কিভাবে বুঝবেন? যেটা সাহাবীরা যে বুঝেছে, সাহাবীরা যে আয়াত থেকে যে কোরআন থেকে যে বুঝ থেকে বুঝেছে, এই বুঝটা হচ্ছে সঠিক। পরবর্তী মানুষ যেগুলো বুঝে ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবে, আল্লাহ নবী এটাকে বলছে কুল্লু বিদাতুন দালালা। এই নতুন জিনিসগুলো হচ্ছে নতুন বুঝ, নতুন বুদ্ধি, সবগুলো বেদাত। আর কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। সুনান নাসাই হাদিস নাম্বার 1578, সহিহ বুখারী হাদিস নাম্বার 2676, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4604 এবং মিশকাত হাদিস নাম্বার 140। কথা কি আমার বুঝতে পারছেন? নামাজ পড়তে হবে, বাসার ভাই আলোচনা করে চলে গেছে, নামাজ না পড়লে কাফের। শুনেন নাই ভাই? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে গেছে। মানে ও মোদির সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। মোদিকে চেনেন? ওর সঙ্গে কিয়ামত হবে। আপনি বলছেন হুজুর এটা হাদিসে আছে? যে আছে। তাবরানী আওসাত 1865 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যারা নামাজকে ত্যাগ করে দিয়েছে তার হাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে। এখন আল্লাহ নবী থাকলে বলে দেন মোদির সঙ্গে। মানে সবচেয়ে বদমাশের নামগুলো নিয়েছে। কথা কি বুঝতে পারছেন? তা আল্লাহ নবী যদি এমন পরিস্থিতি থাকতেন তিনি বলে দিতেন এর সঙ্গে থাকবেন। মানে তার সিফাতের কথা বললাম,
তো যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে। কথা কি আমার বুঝতে পারছেন? নামাজ পড়া অপরিহার্য, হজ করতে হবে এটাও জানেন, জাকাত দিতে হবে এটাও জানেন, সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করার পাপ এটাও জানেন, আত্মসাৎ করা হারাম, আত্মসাৎ করলে আল্লাহ নবী বলেছে ফালাইসা মিন্নি, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, এটাও জানেন। আমরা জানি কি জানি না, ইসলামের যত হালাল আছে যত হারাম আছে সব জ্ঞান আপনি জানেন, মানেন না আপনার ব্যাপার। তাই নতুন করে পুনরাবৃত্তি আবারও করছি না। আপনি এটাও জানেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম। জর্দা খেলেও হারাম, বড় হুজুর খেলেও হারাম হবে। যদি আল্লাহর ওলি 24 হাত পাগড়ি পরেছে, 22 হাত সাদা ধগধগে পাঞ্জাবি পরে যদি জর্দা খায়, তবু তার জন্য হারামই হবে ওটা। কথা কি বুঝতে পারছেন? ওটা হারামই হবে, আল্লাহর নবী বলে দিয়েছেন। ইবনে মাজাহ হাদিস 3376 এবং 88, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। আপনি বলতেন জর্দা খেলে নেশা হয় না, নেশা হয় না, আপনার 5 বছর ব্যাটাকে খাওয়ান দেখছি। তারপরে আমি জর্দা খাই কিন্তু আমার নেশা হয় না, নেশা হয় না, 2 দিন না খেয়ে থাকেন দেখি। আপনি বলছেন জর্দাতে নেশা হয় না, তো খেয়ে 2 দিন বাদ দিয়ে দেন। ভাই বাদ দিতে পারবে? কথা বলেন। বলছে বিড়ি খায় কিন্তু নেশা হয় না। বেটা বিড়ি খেলে নেশা, বিড়ি না খেলে নেশা হয় না, বিড়ি তোমার নেশা না। তুমি তো বলো যে ভাইজান সকালবেলা বিড়িতে টান না দিলে আমার পায়খানায় ক্লিয়ার হয় না। চিটিং বাস বাঁচে না নাই? কথা বলেন। বলছে বিড়িতে নাকি নেশা নেই, আর ও ব্যক্তি ওই বলে যে সকালে বিড়ি যতক্ষণ টান না মারছি আমার পেটি ক্লিয়ার হয় না। বা আছে না নাই? কথা বলেন। কে কে রোগে ভুগছেন একটু হাত তোলেন দেখি। জি, কেউ নাই? একজনও নাই? আচ্ছা বিড়ি কারা কারা খান একটু হাত তোলেন। বিড়ি সিগারেট কে কে খান হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকজন আছেন। চাচা বিড়ি খান আপনি না না খান? আপনি খান, তা হাত তুললেন কেন চাচা? মানে তালে তুলে ফেলেছে, মানে ঝুল সামলাতে পারেনি, মানে ভালো কিছু দেবে। আশ্চর্য। আপনাকে এই কথা আমি বলছি যে আপনার বিড়ি খেলে আপনার নেশা হয়, আপনি একজন নেশাখোর। আর জর্দাতে আপনার নেশা হয়, তার জন্য ছাড়তে পারেন না। কেবল ইফতার করেছেন, 1000 রকমের সবজি খান, 1000 রকমের মাংস খান, ফলমূল খান, আপনার তৃপ্তি আসে না যতক্ষণ না বিড়িতে টান না মারছেন। এ রোগ আছে না? কথা বলেন। আপনি যে একজন নেশাখোর মাতাল, এটা তার প্রমাণ। আপনি জোর করে মুখ দিয়ে বললেই হবে যে আপনার নেশা হয় না? অবশ্যই আপনি মাতাল। আপনি এগুলো জানেন। আপনার জমি আছে 4 কাঠা বা 4 শতক, পাশে আপনি জমিতে 1 হাত ঢুকে দিয়ে আপনি আল কেটে নিয়েছেন বা পাশে তুলে দিয়েছেন। আপনি একজন প্রতারক, অন্যায় করেছেন। কিয়ামতের মাঠে জমির হিসাব আপনার কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে। এটা আপনি জানেন, জানেন না ভাইজান? কথা বলেন। আপনি জানেন। আপনি এলাকার মেম্বার, 40খানা টিন এসেছিল, 20খানা পাচার করে দিয়েছেন, 20খানা মানুষকে দান করে দিয়েছেন। এই 20খানা টিন আপনাকে কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। এটা বাস্তব। কথা কি বুঝতে পারছেন? এই 20খানা টিন আপনি আত্মসাৎ করে নিয়েছিলেন, আপনার জানা ছিল না, এই হাদিস জানতেন না, আত্মসাৎ করে নিয়েছেন। আল্লাহর ঘর কাবাতে গিয়ে একদম গটমট করে চেপে ধরে বললেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমি পাপ কাজ করেছি। কি করেছি? 20খানা টিন মেরে আমি খেয়ে নিয়েছি, পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করো। 100 বছর যদি হায়াত পারেন, 1 লাখ বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, ওইভাবেই যদি 2 হাত তুলে কেন পা তুলে দোয়া করেন না, তবু আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কারণ এটা বান্দার হক। কার হক? কথা বলেন। এটা বান্দার হক। বান্দার হক, বান্দার কাছে ফিরে যেতে হবে। ওর পা ধরে বলতে হবে একবার যে ভাইজান টিন এসেছিল আমি দিতে পারিনি, জনসাধারণের সামনে গিয়ে চিৎকার মেরে বলতে হবে আমার জানা ছিল না 20খানা টিন আমি মেরে খেয়ে নিয়েছি, 5 বস্তা চাল আমি মেরে খেয়ে নিয়েছি, আমি 5 বস্তা চাল তোমাদের বিলে দিচ্ছি। যতক্ষণ না আপনি জনসম্মুখে এই কথা ঘোষণা করছেন অথবা তার হক আপনি আদায় না করছেন, আপনি 1 কোটি বার হজ করেন, একটা হজও কবুল হবে না। একটা হজও কবুল হবে না। বান্দার হক অনেক ভয়ঙ্কর পাপ, আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেয়। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ একদম রহমান। সুনান তিরমিজি 3440 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ একদম আসমানে নেমে আসবে আর আদম সন্তানকে বলবে, আদম সন্তান তুমি যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ করো, আসমান থেকে জমিন ভর্তি পাপ করে চলে এসে যদি আমার সামনে, আমি সমস্ত পাপকে ক্ষমা করে দেব। শুধু একটা পাপ থাকলে আর ক্ষমা হবে না। সেটা কি? কথা বলেন। শিরিক। শিরিক যদি করেন আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু আসমান থেকে জমিন ভর্তি 1 কোটি মেয়েকে জেনা করছেন, ধর্ষণ করেছেন,
কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করে দিয়েছেন, 10 কোটি টাকা ঘুষ খেয়েছেন, 50 কোটি টাকা সুদে আপনি লাভ করে নিয়েছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, করবেন নিশ্চিত নয়। আল্লাহ যদি চান, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ করতে পারেন। শর্ত একটা, শিরিক করা যাবে না। কি করা যাবে না? কথা বলেন, শিরিক করা যাবে না। এখন শিরিক কি, এই লিস্ট আমি দিতে চাচ্ছি না। আপনি শিরিক করেন, এটা আপনি নিজেও জানেন। আপনি শিরিক করেন, এটা আপনি জানেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, তো শিরিক আল্লাহ এটা ক্ষমা করবেন না। আল্লাহ যে রহমান, অসীম করুণাময়, পরম দয়ালু, এটা তার প্রমাণ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। তিনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নাম্বার 163। আল্লাহ দয়ালু, আমরা মানুষ কিন্তু দয়ালু না। অত দয়ালু, কথা বলেন। তাই জন্য আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ খুব সহজে ক্ষমা করে দেন। আর বান্দার সঙ্গে কোনো যদি জড়িত পাপ করে ফেলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এর একটা দৃষ্টান্ত দেখেন, সুনান নাসাঈর কুবরা হাদিস নাম্বার 9365, সহিহ তারগিব হাদিস নাম্বার 1584। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বায়াত করতে এসেছি। দুটো জিনিসের উপরে বায়াত করব। 1, হিজরত করতে চাই। 2, আমি মুজাহিদ হতে চাই, আমি জান্নাত যেতে চাই, আমি শহীদের মর্যাদা পেতে চাই। এই জন্য আমি আপনাকে জিহাদে যার জন্য নাম লেখাতে এসেছি, আমাকে বায়াত নিন। আল্লাহ নবীকে এই কথা বলার পরে ওই সাহাবী গর্ব করে বলছে, আল্লাহ নবী, আমি মুজাহিদ হতে চাই, আমি জিহাদ করতে চাই, আমার অনেক শখ, আমি মুজাহিদ হব। আল্লাহ নবীকে এই কথা বলার পরে উনি আবার বলছেন, আমি যখন বেরিয়ে আসছিলাম, আমার মা আমার পাটাকে চেপে ধরেছিল আর বলছে, বাবা তুমি যেও না। মা প্রচন্ড কেঁদেছে, আমাকে আসতে দিচ্ছে না, কিন্তু আমি জান্নাত চাই। আল্লাহ নবী, আপনি আমার বায়াত নেন, আমাকে জিহাদে নিয়ে যান। আল্লাহ নবী তাকে ধমকে বলছে, যাও যাও, দ্রুত বাড়িতে যাও, তোমার মা আছে, তার খেদমত করো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী ধমকে বলছে, যাও তোমার মাকে খেদমত করো। তোমার মাকে যেমন কাঁদিয়ে এসেছো, যতক্ষণ না তুমি তোমার মাকে হাসাতে পারছো, ততক্ষণ তুমি জিহাদের ময়দানে যদি মৃত্যুবরণ করো, তুমি জান্নাত যেতে পারবে না। কথা মানে বুঝতে পারলেন না? শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তার মিনহাজুস সুন্নাহ বিল নাববিয়্যা 3য় খণ্ড 119 পৃষ্ঠা, যেটা উর্দু নুসখা করাচি থেকে ছাপিয়েছে, তিনি বলছেন হাদিস প্রমাণ করে, কোনো মা যদি তার বেটাকে যদি জিহাদে যেতে নিষেধ করে, বেটা যেতে পারবে না। কথা বুঝতে পারছেন? জিহাদ এত বড় ফজিলত, তারপরেও বাপ মাকে নারাজ করে যদি আপনি গিয়ে বাপ মার কথা শুনেন না, বাপ মার খেদমত করেন না, বাপ মাকে তোয়াক্কা করেন না, কিন্তু আপনি মুজাহিদের মর্যাদা আপনি পেতে পারেন না, আপনি এটা জানেন। তারপরে মা যদি আপনার কাছে 100 টাকা চাই ঔষধের জন্য, একদিন দিয়েছেন, পরের সপ্তাহে আবার 100 টাকা চাই, মুখটা আপনার কালো হয়ে যায়, আপনার বড় হয়ে যায়। আচ্ছা না, কথা বলেন? আপনার নিজের কালো হয়ে যায়। এই তোমাকে দিলাম যে 1 সপ্তাহ আগে, এই যে কথা বলেন, আমি তোমাকে দিলাম যে, মানে আপনার যে 100 টাকাটা ভারী মনে হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। অথচ জান্নাত যাওয়ার মাধ্যমই হচ্ছে বাপ মাকে খেদমত করা। বাপ মা যদি খেদমত না করেন, বাপ মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়ে মৃত্যুবরণ করে, আপনি আমল করলে জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমরা এটাকে বুঝতেই পারলাম না। এই আমলগুলো আমরা সকলেই জানি, তার জন্য আপনাকে এমন কিছু কথা বললাম যেটা ইসলামী শরিয়া, ইসলামকে বোঝার নীতি। কি বললাম? কথা বলেন। ইসলামকে বোঝার নীতি। আপনি ইবাদত করতে চাচ্ছেন, আপনার নিজের অন্তরের সন্তুষ্টির করার জন্য ইবাদত করলে ইবাদত করা যায় না। ওই যে আপনি বলছেন যে ভাই হাত তুলে তো দোয়া করছি, আল্লাহর কাছে তো হাত তুলছি, এটা খারাপ হওয়ার কি আছে? আমরা বলি না, হাত তুলে দোয়া করছি, এটা তো ভালো, খারাপ কিছু না। আল্লাহর কাছে হাত তুলছি, এটার মধ্যে খারাপ কি দেখলেন? ভাইজান, খারাপ ওটাই, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে সেটা গ্রহণ করো, যা দেয় নাই সেটা বর্জন করো। কোরআনের আয়াত সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, সুনান ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 1। আল্লাহ এবং আল্লাহর নবী দুজনই বলে দিয়েছেন, নবী যতটুকু দিয়েছে ওটা ইসলাম, যেটা দেয় নাই যতই ভালো হোক না কেন সেটা কখনো ইসলাম হতে পারে না, সেটা বাতিল হবে। আমরা এতটুকু বুঝলাম না, আবেগ দিয়ে আমরা ধর্ম পালন করে চলে যাচ্ছি। ছোট্ট একটা মাসালা আপনার সামনে ক্লিয়ার করব। বা আমরা ফরজ নামাজে মুনাজাতকে বিদাত বলি না? কথা বলেন। এবং এটা নিয়ে হানাফি ভাইদের সঙ্গে আমাদের অনেক দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন। হানাফি ভাইদের সঙ্গে অনেক দ্বন্দ্ব, এবং হানাফি ভাইয়েরা অনেক আমল করে যেগুলো বিদাত তারা করে, এবং বিদাতকে 2 ভাগে ভাগও করে নিয়েছে। একটা বিদাতে হাসানা,
একটা কি বিদাতে সাইয়া, একটা ভালো বিদাত, একটা খারাপ বিদাত। আহলে হাদিসদের সঙ্গে তাদের বিরোধ এটাই যে আহলে হাদিসরা বিদাতকে প্রশ্রয় দেয় না, বিদাতের হাসানাও নাই, বিদাতের সাইয়াও নাই। অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে তারা অনেক জায়গাতে মুনাজাত নিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা মারামারি আছে। বাংলাদেশে একজন হানাফি মাযহাবের বড় মাপের একজন আলেম আছে, যাকে অনেকেই আমি একটা নাম দিয়েছি, যার নাম হচ্ছে গরিবের তাকি উসমানী। নাম শুনেন নাই? গরিবের আবু হানিফা নাম শুনেন নাই? রেজাল করিম আবরার নাম শুনেছেন? দেখবেন সব সময় আহলে হাদিসের বিরুদ্ধে তার বক্তৃতা, তার ভিডিও, তার লেখালেখি সব সময় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসেন, এই দুজন ছাড়া তার বক্তৃতা ইউটিউবে পাবেন না। আছে না? কথা বলেন। তিনি একটা বই লিখেছেন, আমার কাছে বইটা আছে, আপনি কিভাবে নামাজ পড়বেন, বাংলাদেশেরই প্রকাশনী, তার লেখা। বইটা আমি কিনেছি 230 টাকা দিয়ে, ইন্ডিয়ান টাকা, বাংলাদেশ করলে প্রায় 400 টাকার কাছাকাছি হয়ে যাবে। 230 টাকা দিয়ে বইটা কিনেছি। তিনি যেহেতু বই লিখেছেন হানাফি মাযহাব আপনি কিভাবে নামাজ পড়বেন, আমি পড়তে পড়তে এক পর্যায়ে এসে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে দেখলাম যে তারা কি বলছে। কারণ এরা হচ্ছে টাটকা বিদাতি, এরা বিদাতকে প্রমোট করার জন্য জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয়। ভাই দেয় কি দেয় না? কথা বলেন। দেয়। তো তার বই পড়তে পড়তে 159 নম্বর পৃষ্ঠাে আসলাম। এটা কোনো আহলে হাদিসদের বই নয়, এটা কাদের বই? এটা হানাফি দেওবন্দীদের বই, তাদের বই, যারা বিদাতকে হাসানা বলে অনেক বিদাত করে চলে যায়। আছে না নাই? সবে তার হালুয়া রুটি খায়, হাদিস আছে না নাই? আল্লামা আলবানী সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1811, 12, 13 পরপর 8খানা হাদিস নিয়ে এসেছেন। সমস্ত হাদিসের হুকুম তিনি একমত করে দিয়েছেন, হাদিসগুলো হাসান লি গয়রিহি। তিনি হাসান পর্যন্ত হাদিসটাকে বলেছেন, মানে সবেতার হালুয়া রুটি খাবার হাদিসগুলো অনেক ইমামগুলো বলেছে হাসান সহি, কিন্তু আহলে হাদিসরা মানে কথা বলেন না। কেন? এই হাদিসগুলো সহি নয়, হাদিসগুলো সবগুলো জয়ীফুজ জিদ্দান। আমাদের মতে সবগুলো হাদিস বর্জন করতে হবে, বাতিল, একটা হাদিস সহি নয়। কিন্তু হানাফি ভাইরা শবে বরাত পালন করে কি করে না? কথা বলেন। করে। কারণ তাদের মাযহাব হচ্ছে কি, হাদিস সহি হোক আর জয়ীফ হোক সবগুলোই দলিল মানতে হবে। আর আহলে হাদিসের কথা হচ্ছে এটা যে সহি হাদিস ছাড়া মানা যাবে না। দেখেন মেম্বার সাহেব, এটা না চেয়ারম্যান, মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব বসে আছে পাশে। এটা হচ্ছে আমাদের হানাফি ভাইদের বই, আপনি কিভাবে নামাজ পড়বেন। মুফতি রেজাল করিম আবরার অনুবাদ করেছেন এবং সংযোজন করেছেন। তিনি আলোচনা করছেন মুনাজাত প্রসঙ্গে। পড়বো? কথা বলেন। দেখেন আমাদের আহলে হাদিসের কথা আমি বাদে দিলাম, আমরা তো অনেক স্পর্শকাতর বিষয়। যারা বেদাতি তারা মুনাজাত নিয়ে কি কথা বলছে দেখেন, তাদের গবেষণা দেখে নেন। নোট মানে কোরআন হাদিস দিয়ে আলোচনা করার পরে নোট, মানে এখানে কি বুঝলাম কোরআন থেকে, নোট মানে কি, পয়েন্ট টু বি নোটেড। তুমি সারমর্ম দেখো, মানে কোরআন হাদিস থেকে কি বোঝাতে চেষ্টা করছে লিখছেন। দেখেন চেয়ারম্যান সাহেব লক্ষ্য করবেন আমি ভুল ভাল পড়ছি কিনা। বর্তমান যুগে নামাজের পরে মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজের অংশ। এটা কিন্তু আমাদের বই নয়, কাদের বই? হানাফি দেওবন্দি মাযহাবের বই। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, মানে তার জন্য বদনাম করা হয়। এটা সঠিক নয়, লেখক বলছে এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের নিকট, মানে জ্ঞানীদের নিকটে, আলেম ওলামাদের নিকটে, আহলে ইলমদের নিকট স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথাকে বুঝতে পারলেন? এটা উসুল দিয়েছেন। যে জিনিসটা ওয়াজিব নয়, মানে খুব বেশি জরুরত নেই, জরুরি নয়, কিন্তু তাগিদ দিয়ে করা, এটা এক ধরনের বিদাত হয়ে যাবে। মানে সাদা টুপি পরা, এটা কি আল্লাহ নবী পরেছেন? সাদা টুপি কি বলেন তো ভাই? আল্লাহ নবী পরেছেন, সাদা পাঞ্জাবি পরেছেন। এখন কেউ যদি বলে আমি সাদা টুপি পরবো, অন্য টুপি পরবো না, সাদাই পরবো, এটাকে যদি বেছে নিয়ে খাস করে নাই আর অন্য কোনো টুপি আমি পরবো না, তাহলে এই টুপি সাদা কালারটা বিদাত হয়ে যাবে। কেন? কারণ এটা একটা মুস্তাহাব কালার। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। ইসলামের একটা উসুল, যে জিনিসটা জায়েজ তাকে জায়েজের অবস্থা রেখে দেন, কিন্তু খাস করে নেওয়া এটাই পরবো অন্যটা পরবো না। দেখবেন অনেক পীরের দরবারে আছে, তারা সবুজ টুপি পরে, অন্য টুপি পরে না। আছে না ভাই? তাদের পোশাক সবুজ, এটা ছাড়া অন্য কালার পরবে না। সবুজ পোশাক পরা শরীয়তে জায়েজ, কিন্তু একবারে বানিয়ে নিয়েছে আমাদের তরিকার লোকরা সবুজই পরবে, বেটা এটাই বিদাত। তুমি একটা মুস্তাহাব জিনিসকে ওয়াজিবের তাগিদ দিয়ে দিয়েছো। পাঁচকল্লির টুপি পরেছো, আমি যদি পরি, আপনি দু একজন পড়েছেন, সমস্যা নেই, কিন্তু আমাদের তরিকার চিহ্নই পাঁচকল্লি, এই যে চিহ্ন করে নিয়েছেন,
এটাকে বলা হয় বিদআত। কেন? একটা মুস্তাহাব জিনিসকে আপনি একদম চাপিয়ে দিয়েছেন, একদম তাগিদ দিয়ে দিয়েছেন, এটাকে বিদআত বলা হয়। কথা বুঝতে পারছেন? এটা একটা উসুল। আসেন 3 নম্বর কথা কি বলছে। গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয়, তাহলে সেটা ঠিক আছে। কি বললো কথা বলেন? মানুষকে শেখানোর জন্য যদি ইমাম সাহেব কোনো সময়তে দোয়া পড়ে তাহলে ঠিক আছে, সব সময় না কিন্তু, জাস্ট মনে শেখানোর জন্য। কিসের জন্য? শেখানোর জন্য। কারণ অনেক মুসল্লি আছে তা জানে না, শেখানোর উদ্দেশ্যে দোয়া যদি মাঝে মধ্যে পড়ে ঠিক আছে, যেমনটি হাদিস থেকে জানা গেল। এই জন্য এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা সুন্নাত নয়। সর্বদা মানে সবসময় নবী করেছে এমনটা নয়। 2, যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মধ্যে প্রমাণিত হতো। মুতাওয়াতির মানে যদি আল্লাহ নবী নামাজের পরে মোনাজাত করতেন তাহলে অনেক সাহাবীরা বর্ণনা করতেন, কমপক্ষে 10 জন সাহাবীরা এই হাদিসকে বর্ণনা করতেন নবী করেছেন বলে। কথা কি বুঝতে পারছেন? এরপর দেখেন, এরপর একটা ফতোয়া নকল করেছেন পাকিস্তানের বিখ্যাত মুফতি হানাফি দেওবন্দি আলেম আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহর ফতোয়া নকল করেছে মারিফুস সুনান 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 409 থেকে। কি লিখছে দেখেন, অনেক শহরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রসুলের যুগে প্রমাণিত নয়। চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছেন, দেখেন রসুলের যুগে এটা প্রমাণিত নয়। বলছে অনেক শহরে দেখা যায় ফরজ নামাজের পরে মুনাজাত করতে, কিন্তু আল্লাহ রসুলের যুগে এটা প্রমাণিত নয়। মানে আল্লাহ রসুল করেছে, তার যুগে কেউ করেছে, এটা প্রমাণিত নয়। এরপর কি বলছে, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি উর্দু শব্দ, বাংলা করলে হবে নিয়মিতভাবে। কি বললাম কথা বলেন? নিয়মিতভাবে, কন্টিনিউয়াসলি, প্রতিদিন প্রত্যহ, এটা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। কথা বুঝতে পারলেন না ভাই? বলছে ফরজ নামাজের পরে দোয়ার কথা উল্লেখ আছে, তবে তাতে হাত তোলার কথা নেই। আরে বেটা, আমরা তো এই কথাই বলে আসছি দীর্ঘদিন ধরে, ভাইজান নামাজ শেষে দোয়া আছে, তবে হাত তোলা নাই। আমাদের আন্দোলন এটাই, দোয়াকে আমরা বিদআত বলি না, দোয়াকে আমরা কখনো বিদআত বলি না। সুনান তিরমিজি 3689 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আদুয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। কি কথা বলেন? দোয়া হচ্ছে ইবাদত। দোয়াকে আমরা বিদআত বলি না, আমরা দোয়া করার পদ্ধতিকে বিদআত বলেছি। কোনটাকে বিদআত বলেছি? কথা বলেন। অনেক মানুষ হিসেবে বলছে দেখো নতুন নতুন হুজুর এসেছে দোয়া করাকে তুলে দিল, দোয়া করাকে বিদআত বলে। বেটা তুমি মূর্খর মতো কথা বলছো কেন? কখন বললাম দোয়া করা বিদআত? দোয়া করাকে কেউ বিদআত বলে নাই। সকলে বলেছে ফরজ নামাজের পরে দোয়া আছে, জিকির আছে, 36 থেকে 38টা দোয়া জিকির আছে। তবে তুমি যে পদ্ধতিকে বেছে নিয়েছো হাত তুলে, এই পদ্ধতিকে বিদআত বলা হয়েছে। কোনটাকে বিদআত বলেছি? কথা বলেন। পদ্ধতিকে। আপনি এখন বলতে পারেন দেখেন দোয়া করব হাত না তুলে কেমন দেখায়, চুপ করে যান। দোয়া করব হাত না তুলে কেমন দেখায়, আমরা বলি কি বলি না? কথা বলেন। হাত না তুললে দোয়া হয়, মনে যে তৃপ্তি আসে না। মানে মানুষ মনে করছে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে যেন দোয়া আমাদের হলোই না, এমন একটা ভাব। জি না, এই কথা সঠিক নয়। দোয়া মানেই যে হাত তুলতে হবে, এই কথাটাই মিথ্যা কথা। তার জ্বলন্ত দলিল আল্লাহ নবী দোয়া করার 3টে পদ্ধতিতে শিখিয়েছে। কয়টা? কথা বলেন। দোয়া করার পদ্ধতি কয়টা? 3টা। 1 নাম্বার পদ্ধতি, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই শুধু জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। পোশাক পরানোর দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। জুতো পরার সময় দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েকশো জায়গা আছে, সবাই দোয়া পড়ে, কেউ একজন হাত তোলে? তা আপনি বলছেন যে দোয়া মানে হাত তোলা? বেটা রাত্রিবেলাতে 12টার পরে স্ত্রীর কাছে গিয়েছো, দোয়া আছে না নাই? স্ত্রীর সমাবেশের দোয়া আছে না নাই? ইমাম সাহেবকে ফোন করবেন, ইমাম সাহেব খবর আছে, তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন। আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা চলবে। এই কথা বলেন নাকি? তা আপনি মনে করছেন দোয়া মানে হাত তোলা? কে শিখিয়েছে আপনাকে দোয়া মানে হাত তোলা? কয়েকশো দোয়া আছে, কেউ একজন হাত তুলে না। আপনি আবার আবেগ দিয়ে ধর্ম পালন করছেন, হাতই তো তুলছি, পা তো আর তুলি নাই।
হাতি যদি তুলতে বাথরুমে ঢোকার সময় দোয়া আছে, একটু হাত তুলে ঢোকো না। মসজিদে ঢোকার দোয়া আছে না, এটা হাত তুলে ঢুকবেন। স্ত্রী সমস্যার দোয়া আছে, প্রথমে মুনাজাত করে নেবেন, ইমামকে ডেকে নিয়ে এসে ভাই করবেন, কথা বলেন। কেউ যদি করে আপনি কি বলবেন? কে বাথরুমে ঢোকার সময় তো একটু দোয়া করে নিচ্ছে হাত তুলে, ভাই আপনি কি বলবেন, কথা বলেন, কি বলবেন? আপনি নিজে বলে হয় পাগল বেটা, নাহলে মাথা খারাপ হয়েছে। অনেক হানাফি ভাইদেরকে দেখা যায় আজান দেওয়ার শেষে দোয়া আছে না নাই, কথা বলেন, ওরা হাত তুলে আলাসরা বলে এটা বিদাত। বেটা ওটা তাহলে বিদাত বলছে কেন? ওটা তো দোয়া। তোমার রাসূল নিজের জায়গায় ঠিক আছে, অন্য জায়গায় তোমার বিরোধিতা তাহলে করছে কেন? যদি বিদাতি হতে হয় একদম ডাইরেক্ট বিদাতি হয়ে যাও, ছদ্মবেশী থাকা চলবে না। বিদাত করবা করো, কে ধরে রেখেছে? ধরে রাখা হয়েছে না। কিন্তু আহলে হাদিসের নাম ভাঙিয়ে আহলে হাদিসের উসুলকে একবার জবাই করবা আর একবার নিজের পক্ষে নিয়ে আসবা, এটা হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, দোয়া করার দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে। ব্যক্তি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবে, এখানে ইমাম লাগবে না। কি লাগবে না, কথা বলেন? আপনি একাই দুই হাত তুলে দোয়া করতে পারবেন। যেমন আপনার বাবার কবরটা আছে বা এলাকাবাসীর কবরস্থান আছে না নাই, কথা বলেন, আছে। কবর জিয়ারত করতে যাবেন, কি করতে যাবেন? কবর জিয়ারত করতে যাবেন। কবর জিয়ারত করতে গিয়ে একা একা দুই হাত তুলে সারা দিন আপনি কাঁদেন না, কে নিষেধ করলো? তবে একা, ইমামকে নিয়ে নয়, কথা বুঝতে পারলেন? কবর জিয়ারত একা একা দোয়া আছে, নিজে একাই দুই হাত তুলে দোয়া করবেন, আছে প্রমাণ। সেই মুসলিম কিতাব জানাইজ প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3115। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে আম্মাজান দেখছেন বিছানায় নাই, কোথায়? দেখছে কবরস্থানে নবী দোয়া করছেন। আম্মাজান পেছন থেকে দেখছেন আর আল্লাহ নবী দোয়া করছেন। এই যে বর্ণনা, আল্লাহ নবী কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ নবী কি করেছেন? একা একা হাত তুলে দোয়া করেছে। অনেকবারে এই দলিলটাকে ব্যবহার করে বলছে, দেখো দেখো আল্লাহ নবী দোয়া করেছে। অবশ্যই কবরকে জানাজার পরে দোয়া আছে। বেটা বুঝতে ভুল হয়েছে, এটা জানাজার পরে আল্লাহ নবী দোয়া করে নাই। সেই রাত্রিতে নতুন কোনো লোক মারা গিয়েছে, কবরস্থ করার পরে এটা দোয়া নয়, এটা জিয়ারতের দোয়া। কারণ ওই রাত্রিতে কেউ মরেছিল না, পুরাতন গোরস্থানে গিয়ে আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করেছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এটাকে দলিল বানিয়ে দিয়েছে কি, এদিকে দেখো 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 জানাজার পরে দোয়া আছে। বেটা এটা জানাজার দোয়া না ভাই, কারণ সেই রাতে কেউ মরেনি, সেই রাতে আল্লাহ কোনো জানাজা পড়েনি। এমনি কবর জিয়ারত করতে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে এসেছে। আপনি যান, সারা রাত গিয়ে পড়ে থাকেন কবরে, দোয়া করেন। আপনার দোয়ার মুখাপেক্ষে আপনার বাপ মা দোয়া করেন, কে নিষেধ করেছে?